হরি ওম। অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, ত্রয়োবিংশ খণ্ড। পাথরঘাটা আশ্রম, চট্টগ্রাম, 8ই জ্যৈষ্ঠ শুক্রবার হইতে 20 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার 1343। 13টি দিন ধরিয়া শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বিশ্রাম ছিল না। সর্বসাধারণের জনসভায় তিনি এখানে ভাষণ দিবেন না বলায় কেহ আর জনসভা ডাকিবার উদ্যোগ আয়োজন করেন নাই। কিন্তু প্রতিটি পাড়ায় গৃহে গৃহে তাহাকে পদধূলি দিতে হইয়াছে, এবং যেখানে গিয়াছেন সেখানে 1 ঘণ্টা 1.5 ঘণ্টা শুধু উপদেশ প্রদান করিতে হইয়াছে। তাহার সংক্ষিপ্ত সার নিম্নে সংকলিত হইল। মহাচিন্তার প্রভাব। শ্রী শ্রী বাবুনি বললেন, দেশের সেবা করতে চাও, তবে অন্য সব কাজ ফেলে রেখে হলেও সর্বাগ্রে মানুষের কানে কানে পরিবেশন করো মহাচিন্তা, মহৎ ভাব। তুমি তোমার 2 হাত, 2.25 হাত লম্বা বাহুকে প্রসারিত করে আর কয়জনকে টেনে এনে বুকে ধারণ করবে। মহাচিন্তার মহিমায় তুমি বিশ্বজগতের কোটি কোটি প্রাণকে এনে তোমার প্রাণের সঙ্গে যুক্ত করতে পারবে। যে মহাচিন্তাটিকে মনে মনে অনুভব করছো, তার আস্বাদনকে রসনার সাহায্যে বাগ্ময় করে ব্রহ্মাণ্ডের সর্বস্থানে ছড়িয়ে দাও। এর চেয়ে বড় কাজ আর কিছু নেই। দিব্যায়িত চট্টগ্রাম, এই একটি কথায় তিনি কত ভাবে, কত ভাষায়, কত বৈচিত্র্যে, কত কত কাহিনী সহকারে এবং কত কবিতা দিয়া ঘরে ঘরে বলিলেন। দুঃখের বিষয় এই যে তাহার নোট কেহ রাখেন নাই। বলিতে কি, এই 13টি দিনে যেন চট্টগ্রাম শহরের প্রতিটি পাড়া বাগ্ময় ও সঙ্গীত মুখর হইয়া উঠিয়াছিল। যেখানে তিনি অর্ধ ঘণ্টা সময়ের জন্য অপেক্ষা করেন, সেখানেই জনগণ সাগ্রহে আসিয়া জমিয়া যান এবং কথামৃত ও সঙ্গীত মাধুরী পান করিতে করিতে তন্ময় হইয়া যান। প্রাণে প্রাণে অনপনীয় প্রেরণা ও ঘরে ঘরে বিপুল উন্মাদনা সৃষ্টি করিয়া 13টি দিনের মধ্যে নদী, পর্বত, মেঘল চট্টগ্রামকে তিনি যেন আকুল করিয়া তুললেন। কেহ কেহ বললেন, সমুদ্রে বান ডাকিয়াছে নাকি রে? সকলের চেয়ে বেশি লাভবান নিজেদের মনে করিলেন তাহারা, যাহারা মন প্রাণ দিয়া স্বদেশ, স্বজাতি ও স্বধর্মকে ভালোবাসিয়াছিলেন। একজনকেও দীক্ষা দিয়া শিষ্য করিবার চেষ্টা তিনি করিলেন না, কিন্তু শত শত ভগবৎ সাধনপথের প্রতীককে দিব্য স্পর্শে বিদ্যুতায়িত করিয়া তিনি দিলেন। সচ্চিন্তার ও সৎকথার আমোঘ শক্তিকে যাহারা সেদিন উপলব্ধি করিয়াছিলেন, তাহারা অনেকে সেই দেব পুলককে আজীবন স্মরণ রাখিবেন। চট্টগ্রামে বসিয়া শ্রী শ্রী বাবনী অনেক পত্র লিখিলেন। সদ্ভাবের প্রচার করো। বর্ধমান জেলার অন্তর্গত তালেত নিবাসী জৈনিক পত্র প্রেরকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবনী লিখিলেন, অশেষ ধৈর্য সহকারে সদ্ভাবের প্রচার করো। সাহস লইয়া কাজ করো আর নিষ্ঠা লইয়া অগ্রসর হও। কখনও নিজেকে হৃদশক্তি বা ক্ষীণবল বলিয়া মনে করিও না। তোমার উদ্দেশ্যের সততা যাহাতে সর্বদাই অক্ষুণ্ণ থাকে, তাহার দিকে প্রখর লক্ষ্য দাও। উদ্দেশ্যের মধ্যে যাহার নাই কোনো প্রকারের ফাঁকি, তাহার অন্তরে যদি 1 কণাও আত্মবিশ্বাস থাকে, তবে তাহাকে আস্তে জগৎজয়ী হইবার সামর্থ্য প্রদান করে। অনন্ত শক্তির উৎস তোমার অন্তরেই রহিয়াছে, তাহা রহিয়াছে অতীব সংগোপনে সযত্নে আবৃত হইয়া। কাজ করিতে করিতে তাহারা আবরণ উন্মোচিত হইবে এবং সেই পূর্ণ প্রভায় আত্মপ্রকাশ করিবে। সদ্ভাব প্রচারের ব্রত লইয়া গৃহে গৃহে যাও। অপরের একটি সদ্ভাবের সহিত বিরোধ না করিয়া তোমাকে তোমার তত্ত্ব প্রচার করিতে হইবে। একটি সত্যিকারের সদ্ভাবের সহিত অপর একটি সত্যিকারের সদ্ভাবের প্রকৃত প্রস্তাবে কোথাও কোনো বিরোধ নাই। ভাবগুলিকে সংস্থাপিত করিবার অসম্পূর্ণতা বা ত্রুটির দরুন বাহ্যত বিরোধ লক্ষ্য করা যায়। সকলের সব সৎকথার ভিতরেই সত্য রহিয়াছে। সত্যদর্শী হইয়া পথ চলো, সত্যশীল হইয়া পথ চলো। মূল কথা সদ্ভাবের প্রচার। এ কাজ হইতে তুমি বিরাম নিতে পারো না। গ্রন্থ পাঠ করো। শ্রী 24 পরগনা অন্তর্গত কাঁচরাপাড়া নিবাসী জৈনিক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবনী লিখিলেন, গ্রন্থ পাঠের উদ্দেশ্য কেবল চিত্ত বিনোদন নহে,
জ্ঞান অর্জনই তাহার মুখ্য লক্ষ্য। কারণ অর্জিত জ্ঞানকে কাজে লাগাইয়া জীবনকে উন্নত ও সর্বজনের পক্ষে শুভঙ্কর করিয়া গড়িয়া তুলিতে হইবে। অধ্যয়ন কোষ খেয়াল ব্যাপার নহে, অধ্যয়ন একটা তপস্যা। তপসাধনকালে মানুষকে পবিত্র থাকিতে হয়, দৈহিক ও মানসিক সুচিতা রক্ষার দিকে দৃষ্টি দিতে হয়। যে সকল গ্রন্থ পাঠ করিলে মনের ভিতরে আদিম যুগের অশাসিত বিপুল উচ্ছৃঙ্খল উন্মত্ততায় হুড়াহুড়ি আরম্ভ করিয়া দিবে, সেই সকল গ্রন্থকে তোমার পাঠাগারে ঢুকিতে দিও না। মানুষের বিদ্যা, বুদ্ধি, প্রতিভা ও অধ্যবসায় যখন পাঠক পাঠিকাবর্গের অন্তরে ঘূর্ণিত লালসার উৎপাদক হয়, তখন কোনো লেখক আর জনসমাজের শ্রদ্ধার দাবি করিতে অধিকারী থাকেন না। লেখার বা বাক্যের মধ্য দিয়া যাহাদের চিন্তা অপর মানুষকে উন্নতিমুখিনী প্রেরণা যোগাইয়া যাইতে সমর্থ, তাহাদেরই পক্ষে কথা বলা সার্থক, তাহাদেরই পক্ষে গ্রন্থ রচনা সফল। ছাপার হরফে কোনো কিছু দেখিলেই মনে মনে ভাবিয়া বসিও না যে তোমার গোলকে বৈকুণ্ঠ লাভ হইয়া গেল। অনেক শহরে চাকচিক্যময় পায়খানারও প্রাচুর্য থাকে। হরি ওম।